সুফল প্রকল্পের আওতায় শেরপুরের গারো পাহাড় জুড়ে তৈরি হয়েছে ভেষজ বাসক পাতার বাগান। কিন্তু দীর্ঘ ৩ বছরের বেশি সময় পার হলেও পরিপক্ক বাসক গাছ থেকে পাতা সংগ্রহের কোনো উদ্যোগ নেই বন বিভাগের। বাগানে অংশগ্রহণকারীরা জানান, সঠিক সময়ে পাতা সংগ্রহ না করার ফলে ঝরে পড়ছে পাকা পাতা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এদিকে দ্রুতই নিলামের মাধ্যমে বাসক পাতা সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছে বন বিভাগ। শাকিল মুরাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাছ থেকে একে একে ঝরে পড়ছে পাতা। শেরপুরের গারো পাহাড়ের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে ভেষজ চিকিৎসায় ব্যবহার করা বাসক পাতার বাগানের চিত্র এটি। গারো পাহাড়ের ৩ রেঞ্জে ৬,৫৮০ একর জমিতে ৬০ প্রজাতির প্রায় ৫০ লাখ গাছ রোপণ করে বন বিভাগ। এরই মধ্যে বাসক গাছে ছেয়ে গেছে পাহাড়। তবে ৩ বছর পার হলেও পরিপক্ক গাছ থেকে বাসক পাতা সংগ্রহের কোনো উদ্যোগ নেই। বাগান তৈরিতে অংশগ্রহণকারীরা জানান, বাসক গাছ লাগানোর ৬ মাস থেকে ১ বছর পার হলেই পাতা সংগ্রহ শুরু করা যায়। অথচ এখনও পাতা সংগ্রহ শুরু না হয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এই বয়সে আমরা বাগান দিই নাই, এত সুন্দর বাগান হয়েছে, বাগানে পাতা ঝুড়ি ঝুড়ি পড়তে আছে, তাও পাতা তুলে না। এই যে ১ বছর পর পর তুললে পরে তাড়াতাড়ি আমরা ফলন পাইতাম। বাসক পাতা সহ অন্যান্য ঔষধি গাছগুলোও এইভাবে যদি চাষ করা যায় তাহলে এলাকার জন্য আরো ভালো হবে। অর্থনৈতিকভাবে সরকারও রাজস্ব পাবে এবং এলাকার মানুষও কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবে। অবশ্য পরিপক্ক বাসক গাছ থেকে পাতা বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন বিভাগের রেঞ্জ অফিসার। সামনে হচ্ছে যে টেন্ডারের মাধ্যমে বাসক গাছগুলো বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের প্রক্রিয়া চলমান আছে এবং বিক্রয়ের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী বিক্রয়োদ্ধ টাকা থেকে সৌন্দর্যের হার হচ্ছে যে সুবিধা ভোগ করবে। টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের আওতায় 2019-20 থেকে 2021-22 অর্থবছরে বালিজুড়ি, রাংটিয়া ও মধুটিলা রেঞ্জের আওতায় 245 হেক্টর জমিতে লাগানো হয়েছে বাসক পাতার গাছ। ফারদিন নীরব, ৭১।